আমার ইসলামের দাওয়াত আমার আল্লাহ নবীদের মাধ্যমে দিয়েছেন, সাহাবাদের মাধ্যমে দিয়েছেন, তাবাতাবিদের মাধ্যমে দিয়েছেন, ওলিয়াউলের মাধ্যমে দিয়েছেন, ঠিক কিনা? এখন কি বর্তমান আল ওলামা ওয়া রাসূল আম্বিয়া এরা এই দাওয়াত দিচ্ছে, ঠিক কিনা? সেই বাংলাদেশ থেকে তাদের ইন্ডিয়া যায় তাফসীরি মাহফিলের জন্য। আমার ভাই আব্দুর রশিদ ভাইয়ের বাড়িতে থাকি, লবণ ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ। তো উনি আসছেন বাংলাদেশ আমার কাছে বেড়াতে। এই লোকটা যদি আপনাদের পরিবেশ, আপনাদের আমার কথার সাথে আপনাদের রুহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো যদি না দেখাতে পারেন, আপনাদের যদি উপস্থিতি ভালো না হয়, আচ্ছা বলেন তো ইনি ওই দেশে যা কি বলবে, ধুর শুধু নামেই বাংলাদেশ 90% মুসলমান, 95% মুসলমান, কামের মুসলমান বলবে কি না? বলেন, আওয়াজ দেন। এখন বলেন আমি বিপদে আছি না বর্তমান ভালো পরিবেশে আছি? আজকের মাহফিলে আমি বিপদে। আজকের মাহফিলে কি বিপদ? আব্দুল মোমেন ভাই আমাকে বলছে যে ভাই আপনি আসেন, ইনশাআল্লাহ অনেক লোক হবে। আলহামদুলিল্লাহ অনেক লোক হয়েছে। তো যতটুকু হয়েছে আমি কি খুশি কিনা? বলেন খুশি কিনা? আমার নিজস্ব চ্যানেল আছে ইউটিউব, মুফতি ফিরোজ আল মামুন দিলে সার্চ দিলে আপনারা পাবেন। আপনাদের ছবিগুলো আমি নিলাম, খেয়াল করেন। আজকে আর যদি আমি আধা ঘন্টা কথা বলি, আপনারা একদম উঠাউঠি করবেন না, থাকবেন? কারা কারা থাকবেন হাত তুলে দেখান তো ভাই। আমি বলছি কারা কারা থাকবেন না, আর আপনারা সবাই হাত তুলে দেখালেন। আপনারা শেষ পর্যন্ত আমার কথা শুনবেন আধা ঘন্টা। আমি যতক্ষণ পর্যন্ত মঞ্চে আছে থাকবেন, হাত তুলে দেখান তো কারা কারা থাকবেন। অনেকে কিন্তু এরকম করেছে, ভেজাল আছে কিন্তু। তো খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবনের যে প্রেম ভালোবাসা একটা উদাহরণ দেয়। এই তোমরা বসো, প্রেমের ওয়াজ হচ্ছে এখন। কিসের ওয়াজ? প্রেম নগরের জংশনে দেখা হবে সেইখানে। গান করে ছেলেরা হয় কিনা? এখন প্রেমের গল্প শোনেন। এই ভ্যান চালক পাটগ্রাম টু আপনার হলো বাউরিয়া চালাগা, মেয়ে ছেলে ওঠে, সুন্দর সুন্দর মেয়ে চলে, মনটা আকুল বেকুল করে। আরে জীবনে লেখাপড়া পাঠ করাইলো না, ভ্যানের হ্যান্ডেল ধরাইলো, আমার তো ভালো লোক দিবে না, একটা ভালো মেয়ে যদি পাইতাম বিয়ে করতাম। কে বলছে কথা? হ্যাঁ, একটা ভালো মেয়ে পেলে বিয়ে করব। আল্লাহ একটা ভালো মেয়ের সাথে বিয়ে দিয়েছে। আল্লাহ কারে বলছে? শোনেন, আল্লাহ কিন্তু সবার দোয়া, মুশরিকেরও দোয়া কবুল করে, মুসলমানও দোয়া করে, ইমানদারও কবুল করে, ঠিক কিনা? আর সে দোয়া করছে, তার ভাগ্যে আন্ডার মেট্রিক একটা মেয়ে জুটে গেছে। কি মেট্রিক? আন্ডার মেট্রিক কাট কর, মেট্রিকের নিচে একে করে আন্ডার মেট্রিক। আন্ডার মেট্রিক পাস একটা মেয়ে দিয়ে বিয়ে হয়েছে। মেয়েগুলো দেখতে আবার ভালো সুন্দর। এমন একটা মেয়ে যদি এনে দেয় কেউ, আমি করব তার বউ, আমি করব তার বউ। ছেলে কিন্তু গান গায় আর আল্লাহর কাছে আল্লাহ একটা সুন্দর বউ দেশ। লাল লাল গালে যার ছোট্ট তিল, তার সাথে হবে যে আমারও ইচ্ছা। কথা বলছেন নাকি? আর হোক কেন স্যার, ঠিক আছে কি চলবে? চলবে নাকি? চলবে, বলবো শোনেন গানটা। লাল লাল গালে যার ছোট্ট তিল, তার সাথে হবে যে আমারও মিল। এমন একটা মেয়ে যদি এনে দেয় কেউ, আমি করবো তা
দুটি শিশিরতে ধোয়া যায়, শিশিরতে ধোয়া লাল্লা গালার ছোট্ট দিন, তার সাথে হবে যে আমারও এমন একটা মেয়ে যদি এনে দেয় কেউ, আমি করবো তারে বউ, করবো তারে বউ। গান মনুষ্য গায়ে আল্লাহ বিয়ের ব্যবস্থা করলো, একটা বউ বলে সুন্দর, তিলও আছে গালে, তিলটা এরকম নাড়ে, আহারে তোর লাগে কত গান গাইছি, তোরে পাইছি আই লাভ ইউ। বউ হ্যাঁ নাকি বাসর ঘর হলো, পরের দিন কিস্তি আছে, ভ্যানওয়ালা কিস্তি আছে না নাই? আরে কথা বলেন, কিস্তি আছে না নাই? 4টা 5টা কিস্তি, 700-800 ইনকাম না করলে খাইবি কি আর কিস্তি দিবি কি? ব্যাটারি কিনবি কেমনে? কথা বলেন ঠিক কিনা? আরে কথা খেয়াল করে। এখন এই ছেলে সকালবেলা নতুন বউ রেখে ঘর থেকে বের হয়েছেন, বউ তার মুখ চোখ মুছাই দিয়া শাড়ির আশ্রা দিয়ে বলছে আই লাভ ইউ, আই লাভ ইউ টু। বউ গেট জম্পে আছে, বোঝেন নাই? বাস ছেলে গাড়ি চলে রিক্সা চালায়, ভ্যান চালায়, টানে গাড়ি খেলে 40 আর 40, 40 আর 40, কখনো 45ও যায়, কখনো 30ও যায়। কথা বল ঠিক কিনা? দ্বিতীয় বিকালবেলা বাড়ি আসছে, বৈশাখের সময় দিল, পরের দিন আবার আই লাভ ইউ, তৃতীয় দিন বলছে আই লাভ ইউ, বইয়ের আই লাভ ইউ পাইয়া ছেলে একেবারে খুশি, একেবারে ভরপুর আত্মরা পাঁচ গ্রামে ঘটল ঝন্টু কিরে শূন্য বলে তুই বিয়ে করছিস? আরে আল্লাহ একটা টাটকা মাল দিছে রে বেটা, মিষ্টি রে, শালা বিয়ে করছিস হাওয়া পিনে গেলে বেটা, বহুত তো রং মারাইছিল আমার সঙ্গে, দেখ সুন্দর মেয়ে বিয়ে করে দেখাইলাম। কথা বল ঠিক কিনা? মিষ্টি মিষ্টি খায়, 4 টাকা পান চাবায় আর আবার গাড়ি চালায়। বাড়ি আসছে, আসার পথে আপনাদের এই যে কি বলে এই যে কবরস্থান বাজার ওখানে মোড়ে আমি যে রাস্তাতে ঢুকলাম, ও আসতেছে আর একটা যাচ্ছে, যা মুখামুখি সংঘর্ষ। আর ও ছিল ভাজের মধ্যে ঘোরার জন্য, এও ভাজের মধ্যে একেবারে ডাইরেক্ট ডাইন পার মধ্যে ফান করে লাগিয়া একদম 5 ইঞ্চি জায়গা কাটা গেল। কয় ইঞ্চি জায়গা? 5 ইঞ্চি। মনটা খারাপ, বাড়ি যা, টাকা পয়সা দিলে আরো লাগবে, ডাক্তার কাছে যেতে হবে। বাড়ি গেছে, আই লাভ ইউ, যে দেখো অ্যাক্সিডেন্ট করছি, অনেক লম্বা একটা কাটা গিয়েছে, এটা পরিষ্কার করো, পরিষ্কার ন্যাকড়া দিয়ে পরিষ্কার, ন্যাকড়া বোঝেন তো আপনারা? কি বলেন, কে বলেন? হ্যাঁ, ন্যাকড়া দিয়ে পরিষ্কার করো। আই লাভ ইউ, শোনো আই লাভটা বাদ দাও, তুমি আমার এটা পরিষ্কার করো। কথা বলো ঠিক কিনা? আই লাভ ইউ, ওকে বলে পরিষ্কার করো, ন্যাকড়া আনো পরিষ্কার করো, ও বলে আই লাভ ইউ। মাথা কি ঠিক থাকবে? আব্দুল মোমেন ভাই, আপনি ওই ছেলেটা আপনি, আপনার মাথা ঠিক থাকবে? মাথা তো ঠিক থাকার কথা না, হাত যতদূর ওঠে ঠাস, ঠিক কিনা? আরে কথা কম। আচ্ছা, আপনি বাবা জীবনে কোনো মেয়ে ভালোবাসার নাই, আই লাভ ইউ কর নাই? আমার চাষা বলে কয় নাই, কি করছে এরা কম তো, জীবনে একটা মেয়েকে আই লাভ ইউ কয়নি আমার চাষা, এটা কোনো কথা? আজ চাষিক যা কইবেন বা, চাষিক যা কইবেন ডাইরেক্ট আই লাভ ইউ। আজ কি মাথা খারাপ হইল নাকি? যে মাথা খারাপ হুজুর কবার কইছে, আবার দোষ দিবেন, ঠিক কি না বাবা? তাও 7টা নিবেন বাবারে, মন খারাপ করলেন নি? এখন খেয়াল করেন, হাত যত দূর ওঠে ঠাস করে মারে দিল, তাহলে
আগের যে ভালোবাসা আই লাভ ইউ আর এই মুহূর্তের আই লাভ ইউ কি এক? যেমন এক। আমি কি আপনাদের হাসার জন্য বলছি মনে করিবেন? আমি যে উদাহরণটা দিয়েছি একটা কারণে দিয়েছি, হাসার জন্য নয়। পৃথিবীর জমিনে সমস্ত মুসলমান নারীর জাতিত নিপীড়িত রক্ত রঞ্জিত লাল সমস্ত ধর্ম নবীরা আজকে আনন্দ ফুর্তি মাস্তি করে, আর মুসলমান ধর্ম মার খায়। আর এক মুসলমান গোষ্ঠী ওই মুসলমানকে মার দেওয়ার জন্য অর্থ টাকা পয়সা সম্পদ সব ব্যয় করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের হৃদয় দিয়ে রক্তক্ষরণ হচ্ছে আর এই মুসলমান হাসে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানকে মুসলমান মারতেছে, অন্য ধর্মের নয়। কথা বলেন ঠিক কিনা? আজকে সারা বিশ্বের মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যদি আজকে যদি কোরআন সুন্নাহ আকামতের দিনের ছায়াতল আসতো, আজকে ইসলাম 1 ঘন্টার মধ্যে প্রতিষ্ঠিত হতো। কথা বলেন ঠিক কিনা? যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল উম্মতের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়ে গেলেন। কেমনে দেখাই দিলেন? তাইফের ময়দানে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত রঞ্জিত লাল হয়ে গেলেন। আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের প্রান্তরে দান্দার মোবারক শহীদ হলো। আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার মধ্যে তরবারি ঢুকলো। আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিয়াবে আবু তালেব নামক জেলখানায় 3 বছর বন্দী ছিল। যে বিশ্বনবী নির্যাতিত নিপীড়িত জেল খাটতেন, যে নবী বিশ্বনবী তাইফের ময়দানে রক্তাক্ত হয়ে গেলেন, দান্দার মোবারক শহীদ করলেন ইসলামের জন্য, কোরআনের জন্য। সেই ইসলাম সেই কোরআন আজও আছে, সেই দিন আজও আছে, সেই নবীর বাণী আজও আছে, সেই আল্লাহর দিন আজও আছে। সেই ইসলামের জন্য যদি কোনো মুহূর্তে কালেমার জন্য ডাকতে হয়, ইসলামের জন্য যদি ডাকতে হয়, কারা কারা রক্ত দেব, নিজের জীবনকে উৎসর্গ করবো, দোয়া টান টান করে আমার আল্লাহকে দেখাই দেন। থামে গেলেন। লিল্লাহি তাকবীর। সুবিধাবাদ মুসলমান ভাইরা আমার নবী কত কষ্ট করলো, সেই নবীর উম্মত হইয়া শুধু মুখে আলোচনা, যুক্তি উদাহরণ, বাস্তবে যুক্তি উদাহরণ চলে না, ঈমান দিয়ে সেটা করে দেখাতে হয়। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, আমার আল্লাহ বললেন দুনিয়ার জমিনে ওই সমস্ত মানুষ আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কথা কার? জোরে বলুন কথা কার? পৃথিবীর জমানে আমার নবীর জমানায় কাফির মুশরিকরা এমন কাজ করত, তারা করত মন্দ কাজ, খারাপ কাজ, অশ্লীল কাজ। আইয়াস বিকুনা সামায়াকুমুন। আর আমার নবী কি বলতো, আর আমরা তোমাদের চেয়ে উত্তম জাতি, আমাদের ভালো লাত মারা দুর্জাত, আর আমরা তোমাদের আগে জান্নাত পাবো। জোরে কর নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পাক বললেন অত্যন্ত খারাপ ফয়সালা, খারাপ সিদ্ধান্তমূলক কথা বলছেন নবীজি। আমি আল্লাহ বলে দিলাম দুনিয়ার জমিনে যারা আমার কোরআনের জন্য, আমার ইসলামের জন্য, আমার হুকুমতের জন্য যারা নিজের জীবনকে দিয়ে, নিজের অর্থ দিয়ে, টাকা দিয়ে, সম্পদ দিয়ে, নিজের ছেলে মেয়েদের যখন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য নিজেরকে উৎসর্গ করে দেয়, অথবা নিজে বলে আল্লাহ আমি তোমার সঙ্গে তোমার কাজ করি, তোমার হুকুম পালন করি, তোমার দিন প্রতিষ্ঠিত কাজ করি, আমার কোনো স্বার্থ নাই, আমার একটাই সার্থকতা, একটাই চাওয়া, আল্লাহ আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আমার আল্লাহ বলেন আমার আল্লাহ পাক বললেন যে ব্যক্তি কামনা করে আমার সঙ্গে সাক্ষাতের, আমার সঙ্গে দেখা করার কামনা করে, আর আমার হুকুমতের কাজ করে, কোরআন সুন্নাহ বাস্তবায়নের কাজ করে, কোরআন সুন্নাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য
সাধনা চেষ্টা করে, আর শহীদের মুখে সম্মুখে যখন হয়ে যায়, যখন তার জীবনটা যখন কণ্ঠনালীতে জীবন আসে, আর আমাকে ডাক দেবে, আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা, তোমার কোরআনের জন্য, নবীর আদর্শের জন্য আজকে আমি নিজের জীবনটা তোমার জন্য স্বর্গ করলাম, শহীদ হয়ে যাচ্ছি, আল্লাহ আমাকে দেখা দাও, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই। মালাকুল মউত ফেরেশতা গুলোকে বলে, আমার মালাকুল মউত তুমি আমার বান্দাকে বলো, আমি আল্লাহ পাক নির্ধারিত সময়ে যথা সময় দেখা করব। ফা ইন্না আযাবাল্লাহি লাআত ওয়া হুয়াস সামিউল আলিম। চিৎকার করুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নির্ধারিত সময়, নির্দিষ্ট দিনে নির্ধারিত সময় তুমি যখন কামনা করো আমার সঙ্গে দেখা করা, সাক্ষাৎ করা, তুমি যখন শহীদ হও, তোমার যখন কল্পনাতে জীবন আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট নির্ধারিত যথা সময়ে তোমার সামনে আমি চলে আসি। কেন তুমি আমার মুমিন, তুমি মুত্তাকি, তুমি যখন আমার কাছে দোয়া করছো, আমার কাছে কামনা করছো, আমার কাছে আকাঙ্ক্ষা করছো, আমি সব কিছু শুনেছি, সব কিছু বিষয় অবগত আছি। আমি তোমার সঙ্গে যথা সময় দেখা করব। আর আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনের সঙ্গে যখন দেখা করে, আর তাহলে ওই মুমিন বান্দার জান্নাতের চিন্তা আছে, যেমন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার সঙ্গে যখন কোন বান্দার দেখা হয়, আমি যখন দেখা করি, আমার বান্দার আর কোনো প্রশ্ন নাই, আর কোনো প্রশ্ন উত্তর নাই, সরাসরি আমি আল্লাহ তার জান্নাতের জামিনদার হয়ে যায়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যাই আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা খেয়াল করুন, চতুর্থ দিন ওই পাহাড়ের মধ্যে বসে পাটা নিচ থেকে ছেড়ে দিয়া, যেমন আমি বসে এরকম ছেড়ে দিয়ে বসে আছি, আর মাথা নিচু করে কান্দে। চতুর্থ দিনের জন্য অপেক্ষা আছে, কখন আবু বকর আসে। যেরকম সুবহানাল্লাহ, এটা যেরকম আল্লাহুম্মা Allahumma salli ala Maulana Muhammad wa ala ali Maulana Muhammad। আরশ পাখি চলছে কোরআন, মনের দুঃখ লইয়া, মুসলমানেরা মানো না কোরআন, নবীরা উম্মত হইয়া। আল্লাহুম্মা জোরে ওয়ালা আলী চতুর্থ দিনে বসে আছেন যাই আবু বকর চাচার জন্য, আবু বকর সাহাবীর জন্য। আবু বকর চলে আসলেন, যায়েদ সঙ্গে সঙ্গে বললেন, চাচা যান, দয়া করে বলবেন কি আমার সন্তান ব্যাখ্যা দিতে পারবেন? বলছে, রে যায়েদ, একজন ব্যক্তি আছে, তার কাছে যেতে গেলে সরাসরি যাওয়া যাবে না, আমার পিছনে পিছনে আসো। যদি কোনো লোক আমার পিছনে আসে দেখে, তুমি প্রস্তাবের ভান করিয়া তুমি বসে যাবে, আড়াল হবে। এই কথা বললেন। আমার বন্ধু যায়েদ বলেন, ঠিক আছে চলুন। আমার বন্ধু গোপন ভাবে যখন কোন লোক দেখি যায়েদ প্রস্তাবের ভান করে বসে যায়, আবু বকর হাঁটতে থাকে। আমার বন্ধু আবার যখন লোক চলে যায়, আবার যায়েদ দৌড় দেয়, ওই হল আবু বকরকে লক্ষ্য করে। আমার বন্ধুগণ চলে গেলেন, সেই হলো বিশ্বনবীর বাড়ি। বিশ্বনবীর বাড়ি যখন চলে গেলেন, বিশ্বনবীর বাড়িতে পৌঁছে গেলেন। বিশ্বনবীর বাড়িতে পৌঁছা মাত্র আমার বন্ধুগণ, আমার নবী দরজা খুলে দিলেন।
দরজা খুলে দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে জাহিদ যখন দেখতে পাইলেন, চিৎকার মেরে আল্লাহু আকবার ডাক দিয়ে বললেন, সর্বনাশ, স্বপ্নে আমি এনাকে দেখেছি, এনার গায়ের গন্ধ আর এনার শরীরের গন্ধ, এনার স্বরূপ, এনার চেহারা সবগুলো আমি স্বপ্নে দেখেছি। আর এনার গায়ের গন্ধ আমার নাকের মধ্যে বাজতেছিল, নাকের মধ্যে আসতেছিল, সেই গন্ধ আমি এখন পেলাম। পায়ে পড়ে কদমে পড়ে বলছে, নবীজি আর দেরি নয়, আমাকে পড়ে দেন, কালেমা খানা পড়ে দেন। আমার বন্ধু যখন কালেমা পড়তে চাইল, আমার নবী বললেন, জাহিদ রে, তুমি একটা মক্কের মন্ত্রী ছেলে, তোমার কোনো অভাব নাই, তোমার কোনো অনটন নাই, অনেক টাকা পয়সা, অনেক তুমি শান-শৌকতে মানুষ হয়েছ, শান-শৌকতে চলাফেরা করো, যখন যেদিকে মন চায় সেই দিকে চলে যাও। আমার ইসলাম গ্রহণ করলে তোমাকে অনেক পরীক্ষা দিতে হবে, অনেক জন্মের শিকার হতে হবে, অনেক নির্যাতন শিকার হতে হবে। জাহিদ বলল, ও নবীজি, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি, ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমাকে যদি আমার মা বাবা আমাকে হত্যা করে ফেলে, আমি এর বিনিময় কি পাবো? আল্লাহ রাসূল বললেন, ও জাহিদ, তুমি যদি আল্লাহ আল্লাহ নবীর প্রতি ঈমান করার কারণে তোমার বাবা তোমার মা কোন কাফির মুশরিক যদি তোমাকে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাকে শহীদের মর্যাদা দিবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর সঙ্গে বললেন জাহিদ, ও হুজুর আর দেরি নয়, আমাকে পড়ে দেন গুরু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, যে তোমার কোন সৃজন তারে বলে আছো, এই পৃথিবীর মালিক যেটি তপুটারে নিশিদিও, কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, যে তোমার কোন সৃজন তারে বলে আছো, এই পৃথিবীর মালিক যেটি তপু তারে নিশিদিও, ইশকে মালা মেরা ইশকে নিরালা, जुमला जहां जिनकी ताजिल में से उजाला, जुमला जहां जिनकी ताजिल जैसे उजाला, इश्क मौला मेरा इश्क निराला, जुमला जहां जिनकी ताजिल में से उजाला, जरा जरा कन मरहबा। আমার বন্ধুগণ, বিশ্ব নবী কালেমা খানা পড়ে দিলেন, কালেমা পড়ে সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করলো। তার বাবা মন্ত্রী খবর পেয়ে গেল, তার একমাত্র সন্তান জাহিদ ইসলাম ধর্ম গ্রহণ করছে, তার সর্দার বাহিনী চলে আসলো, আমার বোন তাকে পকড়াও করলো, আমার বাবার বন্ধুগণ লোহার সেগুন গলার মধ্যে পড়াই দিল, হাতের মধ্যে পায়ের মধ্যে বেড়ি পড়াই দিল। আমার বন্ধুগণ টানতে টানতে বাড়ি দিয়ে যাওয়া হলো, আমার বোন গাছের মধ্যে বাঁধা হলো, গাছের মধ্যে বাঁধার পর তাকে মারতে শুরু করা হলো। আমার বোন মারতে মারতে আমার বোন রক্ত রঞ্জিত লাল লাল হয়ে গেল। জাহিদ বলছে, রে বাবা, আম্মা হুজুর, আব্বা হুজুর, আপনারা আমাকে মারতেছেন, মারতে মারতে যদি মেরে বলেন তবু আমি দেবদেবীর দিকে থাকবো না। দেবদেবী ত্যাগ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আল্লাহর কালেমা গ্রহণ করেছি, আল্লাহ নবীর প্রতি ঈমান করেছি। মাই বন্ধু আমাদের পেটে তোমার কোনো অভাব দিই নাই, অভাব অনটনের মধ্যে রাখি নাই, তোমাকে টাকা পয়সা সব দিয়েছি, তোমার কোনো অভাব পূরণ
কিনে রে বেটা, কেন তুমি নতুন ধর্ম গ্রহণ করলা, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলা রে বেটা, তাড়াতাড়ি করে ফিরে আসো, নারে তোমাকে মেরেই ফেলবো। এমন একটা মার দিলের মাথা ফেটে গিয়া রক্ত রঞ্জিত লাল লাল হয়ে গেল, যাইদের জ্ঞান হারাই ফেলল। আমার বন্ধুগণ আবার কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসলো, আমার আবার মারতে শুরু করলো, গাছের মধ্যে মারতে শুরু করলো, তারপরও সম্ভব হলো না। আমার বন্ধু শেষ পর্যন্ত তার মা বাবা তাকে বস্তার মধ্যে ভর্তি করিয়া আমার বন্ধু নৌকার মধ্যে উঠাইয়া সমুদ্রের মধ্যে নিয়ে যাওয়া হলো। সমুদ্রের মধ্যে নিয়ে যাওয়ার পর বলল, বেটা আমি এখনো তোমার বাবা, এ বেটা আমি তোমার আম্মা, এখনো তাড়াতাড়ি বলো আমাদের এই দেবের দিকে ফিরে আসবে, তুমি মুহাম্মদ ধর্ম ত্যাগ করবে, আল্লাহর দিন ত্যাগ করবে। আমার বন্ধুগণ সাইদ বলছে, রে মা আম্মাজি আব্বা হুজুর, আপনারা যদি আমাকে সমুদ্র ফেলেন, আমাকে ফেলাই দেন, আমাকে হত্যা করে মেরে ফেলেন, আমার কোনো আপত্তি নাই। আমার এই জীবন, আমার এই জান, আমার এই মাল, আমার সবকিছু আল্লাহর হাতে সঁপে দিয়েছি, আপনি আমাকে যতই কষ্ট দেন না কেন আমার কোনো আপত্তি নাই, এর জন্য যা যা আমাকে আল্লাহ দিয়ে দেবে। আমার বন্ধুগণ এক পর্যায়ে বলল, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ না করবা তাহলে আমি তোমাকে সমুদ্রের মধ্যে ফেলাই দেব। সমুদ্রের মধ্যে তাকে নিক্ষিপ্ত করা হলো। আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সমুদ্র আমার ইব্রাহিম খলিলকে যখন নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করলো, আমি আগুনকে বললাম, আগুন খবরদার খবরদার, আমার খলিল ইব্রাহিম তাকে নিক্ষেপ করা হয়েছে তোমার ভেতরে, তুমি আমার সৃষ্টি একটা পশম যেন পড়ে না যায় আমার ইব্রাহিম করে দেন, তুমি এখন ফুলের বাগান হয়ে যাও। আগুন ফুলের বাগান হয়ে গেছে। এই সমুদ্র তোমার ভেতরে বিশ্ব নবী জাদুদারি মদিনা শাহী মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীকে তোমার সমুদ্রের মধ্যে নিক্ষিপ্ত করা হয়েছে আমার ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে। খবরদার খবরদার, নিঃশ্বাস যেন বন্ধ না হয়, অক্সিজেন যেন বন্ধ না হয়, এই সমুদ্রের কীট পতঙ্গ মাছ তোমরা তাড়াতাড়ি করে আমার বান্দা আমার গোলাম আমার জাইদকে সমুদ্রের ওপর ভাসিয়া তুলিয়ে ধরো, আমার জাইদের জন্য জানটা বের না হয়। আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার করলাম। সমুদ্রের মাছগুলো জাইদকে উপরে তুলে ধরলেন। আমার আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতটা বাড়াই দিলেন আর তার কোমরটা ধরে আস্তে করে উসার মধ্যে নিয়ে আসলেন আমার নবী, আর তার কপালের মধ্যে চুমু দিলেন। সঙ্গে সঙ্গে জাইদ বললেন, তো হুজুর আপনি সেই নবী, আপনি দয়া করে কালমা পড়ায় দেন। আমার ভাইয়েরা, এই জাইদ ইসলাম ধর্ম এই কষ্ট করলেন, নির্যাতিত হলেন, সব কিছু বাবার অর্থ সম্পদ, মিনিস্টার বাবা, মন্ত্রী বাবা, মা অনেক পাওয়ারফুল ক্ষমতাবান, একটা মাত্র সন্তান মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক ছিল, হাজার মিলিয়ন স্বর্ণ মুদ্রার মালিক ছিল। এই যে সমস্ত ধন সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা, হীরা সোনা পান্না, অপূর্ব সুন্দরী সব কিছু করে আমার আল্লাহকে ভালোবেসে, আমার নবীকে ভালোবেসে আমার বন্ধুগণ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। চিৎকার করবেন আল্লাহু আকবার। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দয়ার নবীর মুখ দেখিয়া কাফের হলো ইমানদার। খারাপ লাগে? চুপ করে আছেন কেন? বলেন আমার সঙ্গে। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দয়ার নবীর মুখ দেখিয়া কাফের হলো ইমানদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। খারাপ লাগে? কোন না কেন? আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দয়ার নবীর মুখ দেখিয়া কাফের হলো ইমানদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মানুষের রূপ ধরিয়া নবী এলেন ভবেতে, ফুল
মখলুক লুকিয়ে পড়ে যাহার চরণ তলতে। ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলেন, মানুষের রূপ ধরিয়া নবী গেলেন ভবেতে, কুল মখলুক লুকিয়ে পড়ে যাহার চরণ তলতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দয়ার নবীর মুখ দেখিয়া কাফের হলো ঈমানদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। খারাপ লাগে না। কাফের ঈমানদার হলো কিনা? জি সাহাবীর মর্যাদা পাইল। জি। অনেক মানুষ আছে, আব্দুল মোহাম্মদ খেয়াল করে, অনেক মানুষ আছে আমি জেনা করেছি, আমি কি করেছি? জেনা করেছি, আমি সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, আমি অনেক বড় পাপ করেছি, আমার মাফ হবে না, আমার জাহান্নাম। এ ভাই, এবার ভুল পথে আছো তুমি। সব ত্যাগ করে তুমি যখন বলবে বাংলারে বন্দেরে, তুমি যখন তওবা করো আত্তাইবুন, বান্দা তুমি যখন তওবা করো, বান্দে তুমি যখন তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি যত বড় কাফের হও না কেন, আমি তোমার তওবা কবুল না করে আমি আল্লাহ থাকতে পারি না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর তাহলে মাফ হবে, তাহলে সেটার দলিল কি? দলিল কি দেব? দলিল দেব? পিছনের গুলা পায় না। বর্তমান সমাজে কি চোখ গুলে দেখায়, চোখটা উপরে উঠেছে, ঠিক কিনা? আরো চোখ দেয় ও বে, ঠিক কিনা? হ্যাঁ, আর একটা পাঠিয়েছে দামি দামি জিনিস খায়, ওটা গোয়রা গোয়রা সিগারেটের কাগজে ওটা দিয়া আগুন ধরাইয়া, ঠিক কিনা? কথা কন কথা কন কথা কন কথা কন। পিছনের যুবক গুলা কথা কয় না, এরা কি কোন চেংড়ির সাথে কথা কয় গেলে বলছি নি কিরে? এ মন খারাপ করে খেয়াল করো, এটা হলো উন্নত পার্টি। আর একটা পার্টি হলো কি, কোন রকম করিয়া 40-50 টাকা জোগাড়, বাংলা খায়, কি খায়? বাংলা বাংলা খায়, আর ভেতর সে খায় ওর নেশাই হয় নাই, তুই আমাদের চেনাস, ঠিক কিনা? ওর নেশাই হয় নাই, ওতে নেশার ভান করতেছে, আর পাইকারি গালি গালাজ করতেছে, ঠিক কিনা? আমার কথা কি ভুল আছে নাকি? আলোচনার নাম কি? পরীক্ষা দিয়া ঈমান। আজকে যারা দেশের টাকা চুরি করতেছে, পাচার করতেছে, কোথায়? কথা কয় না, এটা কি আমাদের টাকা না? ওদের বাবার পৈতৃক সম্পত্তি বিক্রি করে টাকা কি সুদ ব্যাংকে রাখছে? বাংলাদেশের 18 কোটি তৌহিদি জনতার টাকা, পা ফোটা রিকশাওয়ালা দিনমজুর, তাদের টাকা চিন্তা করে তারা বিদেশে পাচার করছে। কথা বলে ঠিক কিনা? বাপের জন্মে তাদের সম্পদ ছিল না, আজকে পাতিলতা হইয়া তাদের কোটি টাকার বাড়ি। কথা বলে ঠিক কিনা? আর ঘুড়ি করার সামনে গেছে টুমটুমা হইয়া, কথা বলা। আর কি তার ভাব, এদের শান্তি আছে? ঢাকা শান্তিনগরের একটা ঘটনা বলি। শান্তিনগরে বসবাস করে কারা? কথা কয়। ঢাকা শান্তিনগরের পাশে মন্ত্রী পাড়া, মন্ত্রী পাড়ার বউবুটি কি করে জানেন? বাপের মদ খায়, বেলেদারটা ঘাড়ে কামড়ে কয়রা
ঝুলতে ঝুলতে বাড়ির মধ্যে পদার্পণ করে। সামনে থেকে একটা বউ, বয়স হলো 50, কত একটি ছেড়িনি কথা 50 বছরের বউকে, এই ভাই কি হলো, টুপি হলাই যাই ভাই কি হলো, 1 নম্বরে যাবে, কি করছে আমার মানুষ ক্রান্ত দেখে। এবার যেটা উঠবে ওটা ধ্বজভঙ্গ, এটা কি, এটা যেটা হবে ওটা ওই মাল উঠা যাবে না। আর কিছুক্ষণ থাকবো আপনাদের মাঝে। এখন 50 বছরের বুড়ি, এটা কি আসলে ছেড়ি? হ্যাঁ চাষা কি এটা বুড়ি, চাষাও কয় বুড়ি, হ্যাঁ বুড়ি তো বুড়ি। দেখা বলছে রে মা আমার রুমটা কোনটা, কি কয় ও মা আমার রুম কোনটা, ঠিক আছে। বউ করে ওরে বাবা রে স্বামী আমারে মা কয়েক জীবনটা গেল, কথা বলো না। একবার মেয়ে ঢুলতে ঢুলতে বলে সিঁড়ি ঢুলে সিঁড়ি ঢুলে ধরো সিঁড়ি ডলে ডলা ডলা শেষ, কথা ঠিক না, কথা কন কথা কন। শান্তি আছে? আমেরিকায় বাড়ি ফিরে শান্তি আছে? বেগমপাড়ায় বাড়ি ফিরে শান্তি আছে? কথা কার? আর আমরা মধ্যবর্তী নিম্নবর্তী, আমাদের ঢাকাও বাড়ি নাই, সিঙ্গাপুরেও নাই, আমেরিকাও নাই, বেগমপাড়াও নাই, সুইস ব্যাংকের টাকাও নাই। আমাদের ছেলেরা করে না, মেয়েও করে না, ঠিক। আর আমরাও বিবিকে মাও কই না, ঠিক কিনা? শান্তি আমরা না ওরা? যেন শান্তির মধ্যে কারা? আমরা। তারা না, তারা আমাদের টাকা চুরি করে নিজের আনন্দ ফুর্তি ভোগ বিলাস করার কারণে আমাদের রব, আমাদের খোদা তাদেরকে অভিশপ্ত যেমন করে দেয়া, তাদেরকে 3.5 হাত মাটির ভেতর ঢুকাবে, কথা বলেন ঠিক কিনা? তারা সেই সম্পদ ভোগ করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? এই সমাজ পরিবর্তন করার জন্য আর একটা বার যুদ্ধ করার দরকার আছে, কথা বলেন আছে না নয়? সেই যুদ্ধ করার জন্য পুরুষদের আছেন কারা কারা, 2 হাত রাখার লাগে দেখাও। তাকবীর করে গেল ভাই। জেল, নবী যদি জেল খাটতে পারে আপনি আমি পারবো না কেন? আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছি, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। মাওলানা সাহেব কোন হাদিসটা ঠিক আছে না নাই? হাদিসের অর্থ এখন শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বলেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াটা মুমিনদের জন্য হলো জেলখানা, আর কাফেরদের জন্য হলো জান্নাত। আবার বলছি, খেয়াল করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। কাফেরদের জন্য দুনিয়াটা হলো জান্নাত, স্বর্গ। বয়স হয়েছে 60, 18 বছরের যুবতী কুমারী মেয়ে ভোগ করেছে, কথা বলেন ঠিক কিনা? চাকরি হবে তো, অফিসে আসবি, অফিসে গেছে, স্যার আসতে বলছিলেন, স্যার লাল লিপস্টিক দিয়ে ঠোঁট দুটো একেবারে লাল টুক 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 করছে, কি করছে? ডিউটি করছে। আর মন্ত্রী সাহেব খালি কেরে চাকরি করবি? স্যার আপনি দিলে তো করবি স্যার, কিন্তু একটু কাজ করতে হবে। যে কি কাজ? বুঝো না, ঠিক আছে হবে, হয়ে গেল, কথা বল ঠিক। একটা পিয়নের চাকরি নিতে গেলে আপনার এমপির ফোন না হলে চাকরি হয় না, কথা বলেন ঠিক কিনা? একটা প্রাইমারি পিয়ন নেবে, একটা ঝাড়ুদার নেবে, উপজেলা চেয়ারম্যান, এমপির টেলিফোন না হলে ওই নিয়োগ বন্ধ থাকে, কথা বলেন ঠিক কিনা?
এই জন্য এই সমাজ পরিবর্তন করলে ইমানি পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আর একটা বার অস্ত্র হাতে নেওয়ার দরকার আছে না নাই? আর একটা বার জিহাদের দরকার আছে না নাই? আর একটা বার ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য জীবন দেব, রক্ত দেব, তবে ইসলাম প্রতিষ্ঠিত করবো। কারা কারা রাজি আছি? আর একবার সিংহের মতো আল্লাহকে দেখাইয়া আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো। হাফছে গেছেন, খেয়াল করেন। তাহলে যারা অপরাধ করছে, জেনাবে বিচার, ঘুষ, সুদ, অন্যায় অবিচার করেছে, তারও আল্লাহ মাফ দেবে। দলিল দিতে চাইছিলাম কিনা? এই যে কথা কয় না, লোকে দলিল দিতে চাইছি। শর্ত হলো তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। তওবা করার পরে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানুসিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। জিজ্ঞাসা করুন আল্লাহু আকবার। বাবারে, যারা তওবা করবে আর আমার প্রতি ঈমান করবে, আমলে সলে করবে, নেকির কাজ করবে, আল্লাযিনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সলিহাতি, আমলে সলে করবে, নেকির কাজ করবে, লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, তাদের সকল পূর্বের দোষ ত্রুটিগুলা আমি হটাই দেব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কি বলছে? সকল দোষ ত্রুটি, সকল পাপ, সকল গোনা আমি কি করব? হটাই দেব। কি দেব? বাংলাদেশ আমি আপনি যখন আল্লাহর কাছে তওবা করব, তওবা করার পর যখন আল্লাহর কাছে মাফ চাবো, মাফ চাওয়ার পরে আল্লাহর পাকের কাছে যখন কাঁদবো, আমার আপনার চোখের পানি নাকের ডগার কাছে যখন আসবে, এই চোখের পানিটা আল্লাহ রাব্বুল আলামিন মাথার মধ্যে রেখে দেবেন, আর জাহান্নামের আগুন ওই চোখের পানিতে নিভাই দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পূর্বের গুনাহগুলো মাফ করে দিয়া, আর ওই গুনাহ পরিমাণ আমার বন্ধুগণ, গুনাহ পরিমাণ পাপগুলোকে ওয়ালা নাসিয়ান্নাহুম আহসানাল্লাযী, এবং তাদের ইহসানে পরিণত করবে, আর তাদের গুনাহগুলো মাফ করে দেবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আপনার কর্ম বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করুন, ঈমান দিয়া পরীক্ষা, ঈমানের জন্য কি কষ্ট করলেন দেখুন। জুবাইর হলো আমার বিশ্ব নবী, আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হলো আপন ফুফাতো ভাই, সাফিয়ার পুত্র হলো জুবাইর। জুবাইর আমার বন্ধুগণ খেয়াল করুন, যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কালেমা দাওয়াত গ্রহণ করলেন বিশ্বনবীর কাছে, কালেমা দাওয়াত গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ পৃথিবীর জমিনে তার বাবা মৃত্যুবরণ করার কারণে অনেক ধন সম্পদের সমস্ত দেখভাল করছিল তার চাচা আওয়াম। কি নাম? আওয়াম। আওয়াম হলো জুবাইরের আপন চাচা, দেখভাল করতো। আমার বোন জুবাইর একাই একমাত্র ভাই। আমার বন্ধুগণ এই জুবাইর যখন আল্লাহর প্রতি, নবীর প্রতি ঈমান করলো, ঈমান করার কারণে আমার বন্ধু চাচা যখন শুনতে পাইলো, ডাক দিয়ে বললেন, জুবাইর বেটারে, তুমি কি জানো আমি একটা তথ্য পাইলাম, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করছো, আল্লাহর প্রতি ঈমান করছো। আমার বন্ধু জুবাইর বললেন, চাচাজি আমি আল্লাহ রাসূলের প্রতি ঈমান করছি, এটা সত্য, আপনি সত্য শুনেছেন। বললেন, বেটা জুবাইর, জানো তোমাকে এর জন্য কত বড় মাসুল দিতে হবে? জুবাইর বলল, চাচা বলুন কি মাসুল দিতে হবে? বললেন, চাচা কি মাসুল দিতে হবে? বললেন, ও জুবাইর, তোমার বাবা যত সম্পদ রেখে গিয়েছে আমাকে দেখভাল করার জন্য, সমস্ত সম্পদ আমি তোমার চাচা আওয়াম বাজেয়াপ্ত করে দেব। চিৎকার করে বলো আল্লাহু আকবার। কি করে দেবে?
এই যুবক শোনা, কি হয়েছে বাবা? ওয়াজ কি যুবকদের জন্য হচ্ছে কিনা? আমি কি যুবকের ঘটনার মধ্যে আছি কিনা? আর এই যুবক গল্প করে দেখ, কিরে বাবা কি এ বাবা কি বলবো রে, চেহারা দেখছে মারাত্মক চেহারা, পোলা তোর আগুনের গোলারে আল্লাহ। খেয়াল করে বাবা, কথা কষি করে বাবা, আর 10 মিনিট কথা বলবো। 10 মিনিট, কয় মিনিট? কয় মিনিট? আপনি ঘুমান নিয়ে ব্যবস্থা করেন। 10 মিনিট। খেয়াল করে, সকল সম্পদ ত্যাগ করার জন্য এক বাক্যে বলেছে, চাচা সব সম্পদ আপনার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহটা কি ফজরের নামাজের পর পড়বেন? আরেকটা বার বলবেন সুবহানাল্লাহ। জুবাইর, তোমার সম্পদ দিয়ে দিলাম, কিন্তু আমি তোমাকে বলতে চাই, তারপরে আমি খুশি না। আমার দেবের দিকে ফিরে আসতে হবে, নইলে তোমার যত দোকানপাট গোডাউন আছে, ব্যবসা আছে, টাকা পয়সা আছে, সবগুলো বাজেয়াপ্ত করবো। আমার বুজুর্গ জুবাইর বলে, আপনি আমার ব্যবসা বাণিজ্য গোডাউন সব আপনার জন্য আমি দিয়ে দিলাম, তবু আমি ইসলাম ধর্ম ত্যাগ করে আমি তোমার ওই লাত মারা উদ্ধার করতে ঈমান করতে পারবো না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ওপর থেকে চাইয়া রইছে দুজাহানের মহাশয়, তারে ছাড়া অন্য কিছু বলবো। আপনারা যেভাবে কেমনে করুন, যে দুজাহানের মালিক, যার প্রতি ঈমান আনে ধন্য হলেন, সব গোডাউন পত্র দিয়ে দিলেন। কি দিলেন? সব গোডাউন পত্র দিয়ে দিলেন। দেওয়ার পরে আমার প্রথমে খেয়াল করুন, দেওয়ার পরে এখন বলছে, রে বেটা জুবাইর, তোমার কি ধারণা আছে? কি আছে? তোমার কি ধারণা আছে এই মুহূর্তে তোমার পরনে যে লুঙ্গি জামা আছে, এই জামা লুঙ্গির মালিক এখন আমি। লুঙ্গি জামা খুলে দাও। কি বলছে? লুঙ্গি জামা জুবাইর একটা মুহূর্ত নয়, সঙ্গে সঙ্গে জামা লুঙ্গি খুলে দিয়ে দিলেন। লুঙ্গি খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে মা 16 বছরের যুবক মায়ের সামনে যখন সব পোশাক খুলে দিলেন, চাচা সাফিয়া নবীর ফুপু চক্ষু বন্ধ করে শাড়িটা ফরাম করে ছেড়ে, কাপড়টা ছেড়ে পাক পেয়ে বলেন, বেটা নিজের লজ্জাস্থান ঢাকো। লজ্জাস্থানটা ঢাকো, ঢাকতে বলেন। লজ্জাস্থানটা ঢাকার পরে এখন বলতেছে যে একে বাঁধো। একে কি বাঁধো? যুবরকে বাঁধা হলো, গাছের মধ্যে লটকানো হলো। হাত দুটো উপরের থেকে সমস্ত শরীর কোনো সাদা চামড়া, শরীরে ফটফটা দুলানির চেহারা, টকবকে যুবক। জুবাইরকে যখন মারতে শুরু করলো, মা সাফিয়া আমার নবীর ফুপু আর সহ্য করতে পারে না, বারবার ডাক দিয়া বলে, রে আমার একটা মাত্র ছেলে, আমার ছেলে আল্লাহ আল্লাহ নবীর প্রতি ঈমান করছে, তুমি বলতে পারো তোমার ধর্মের দিক ফিরে আসতে। তারপরে তুমি আমার সন্তানের সমস্ত সম্পদ গুলো নিলা, সমস্ত স্বর্ণমুদ্র টাকা পয়সা ব্যবসা বাণিজ্য গোডাউন গুলো নিয়ে নিলা। বাড়ি ঘর পর্যন্ত তুমি রেখে নিলা।
আমার সন্তানের পোশাকটা পর্যন্ত তুমি ঘোরাইবে না। এ আমার সন্তানকে তুমি আর মারতে পারো না, ছেড়ে দাও। আমার বন্ধুগণ, জুবাইরের শরীর থেকে টক 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 করে চামড়াগুলো ফেটে গিয়ে রক্ত মাটির নিচে ঝর্ণার মতো পড়তেছে। জুবাইর একটা মুখে কোথায় আমার জীবন যদি চলে যায়, জীবন যাবে, জীবন যদি ইসলামের জন্য না দিলাম, ইসলামের জন্য যদি পরীক্ষায় না দিলাম, আমার আল্লাহর কাছে যদি উত্তীর্ণ না হলাম, আমার নবীর কাছে যদি উত্তীর্ণ না হলাম, কিসের নবীর সাহাবী, কিসের আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম? তুমি যতই মারো, যতই জুলুম করো, আমি জুবাইর যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কালেমা ত্যাগ করব না। মারতে মারতে জুবাইর কখনো জ্ঞান, কখনো বেহুশ। আমার বন্ধু মা সহ্য করতে পারে না। মা এত দূর দিয়ে এসে লাঠিটা ধরে ফেললেন আওয়ামের, তার দেবরের আওয়ামের চাচার লাঠিটা ধরে ফেললেন। আওয়াম এমন একটা ধাক্কা মারলেন, ধাক্কা মারার সঙ্গে সঙ্গে আমার বন্ধু বন্ধুদের মধ্যে পড়ে গেলেন, দরজার মধ্যে পড়ে যায়। ওই সাফিয়ার মাথাটা ফেটে গিয়ে রক্ত ফিলকিটে বের হয়ে গেল। সাফিয়া জ্ঞান হারাই ফেলল। আমার বন্ধুগণ তারা বাঁশের চাটাই নিয়ে আসলো, বাতাস চাটাই নিয়ে এসে গোটা শরীরের মধ্যে পেঁচে দিল। আর বলতেছে, জুবাইর আর বেশি সময় নয়, তোমাকে আর কিছুক্ষণ সময় দেওয়া হলো। তুমি যদি রাত্রিবেলা দেখে ফেলে না আসো, আমরা তোমাকে পোড়ায়া দেব, পোড়ায়া সারকার করে দেব। এই কথা যখন বললেন, পড়ার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ খেয়ে গরুর চাটার মধ্যে আগুন ধরায় দেওয়ার জন্য ধোঁয়া দিতে শুরু করলো। জুবাইর বলতেছে, রে আওয়াম, চাচা আর বলে না আওয়াম, হে কাফেরি মুশরিক, আমাকে তুমি মেরে ফেলো, আমার কোনো আপত্তি নাই, তবু দম থাকবে আমি কালেমা ত্যাগ করবো না। চিৎকার বলবো আল্লাহু আকবার। উপর থেকে সাইয়ার হয়েছে দুজাহানের মহাশয়, উপর থেকে সাইয়ার হয়েছে দুজাহানের মহাশয়। তারে সারাই দুনিয়ায় আসির আর কিসের ভয়? ওরে মাটির মানুষ রে তোরা, করিস রে তো বাহানা, তোরা আল্লাহ সিং, তোরা খোদা সিং, তোরা আল্লাহ সিং, তোরা খোদা সিং। তুজাহানের উপর থেকে সাইয়া রয়েছে তুজাহানের মহাশয়। তারি সারাই দুনিয়ায় আসে রে আর কিসের ভয়? আল্লাহর ছাড়া কোনো ভয় আছে? আওয়াজ দেন, ভয় আছে? তারে সারাই দুনিয়ায় আসির আর কিসের ভয়? ওরে মাটির মানুষ রে তোরা, করিস না তো বাহানা, তোরা আল্লাহ সিং, তোরা আল্লাহ সিং, তোরা আল্লাহ সিং, তোরা খোদা সিং। ভালো লাগে? যারা আল্লাহ একবার চিনতে পেরেছে, জীবনকে জীবন মনে করে না। কথা বলে ঠিক না? টাকাকে টাকা মনে করে না, অর্থকে অর্থ মনে করে না, সম্পদকে সম্পদ করে না। তার একটাই কিছু মনে করে, আমার আল্লাহ, আমার রব, আমার খোদা, আমার মালিক, আমার রসুল, আমার হাবিব, আমার হাউজে কাউসারের মালিক, আমার সাফায়াতের মালিক, আমার সাফায়াতের একমাত্র কান্ডারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আল্লাহ রব্বুল আলামিনের আমি খুশি করার জন্য আমার জীবনকে উৎসর্গ করে দিলাম। তারা এক সেকেন্ডের মধ্যে, চাঁদের মধ্যে নিজের জীবনটাকে পর্যন্ত বিলাই দেয়। চিন্তা করো, ঠিক কিনা? আজকে বাংলাদেশটা অলিয়া উলিয়ার দেশ, বাংলাদেশ শাহমার্জুনের দেশ, বাংলাদেশ হলো আলেমার দেশ, বাংলাদেশ হলো হাজি গাজির দেশ, বাংলাদেশ হলো টুপিওয়ালাদের দেশ, বাংলাদেশ হলো দাড়িওয়ালাদের দেশ, বাংলাদেশ হলো নামাজিদের দেশ, বাংলাদেশ
বাংলাদেশ হলো রোজাদারের দেশ, বাংলাদেশ হলো জাকাত পালনকারী দেশ, বাংলাদেশ হলো একমাত্র মুসলমানের ঘাঁটি। এই বাংলাদেশের মুসলমান যতক্ষণ আল্লাহর নাম শুনতে পায়, যতক্ষণ কোরআন হাদিসের নাম, কোরআন হাদিসের কথা শুনতে পায়, আল্লাহর কোরআনের বাণী শুনতে পায়, আর শোনার পরেও যারা এই কোরআনের আহ্বানে যারা সাড়া দেয় না, নিজের জীবনকে দেওয়ার জন্য প্রস্তুত থাকে না, তারা মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হয়েছে বাবা, হচ্ছে মেলা হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ মামুল হক বেচারা, তারা কি মুক্তি দেওয়া যায় না? আলেম ওলামারা ক্ষমতায় যেতে চায় না, ক্ষমতার লোভ করে না, কিন্তু আলেম ওলামাদের মুখ বন্ধ করে আলেম ওলামাদেরকে জেলে ঢুকাইয়া আপনারা খুব বেশি লাভবান হতে পারেন নাই, পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জমিন হলো মুসলমানের জমিন, এই জমিন হলো একমাত্র ইমানদারের জমিন, আল্লাহর ওলিদের জমিন। এই জীবনে যেদিন আমার আল্লাহ মনে করবেন সেই দিন ইসলামের বিপ্লব ঘটে যাবে, সেদিন আর বেশি দূর নয়। কথা বলেন ঠিক কিনা? চাটাই দিয়ে পেঁচাই দেব দিয়ে আগুন ধরাই দিয়েছে জোবাইরের শরীরে। সর্বনাশ! জোবাইরের শরীরে আগুনে আগুন হয়ে গেল। চাটাই দাও দাও করে আগুন জ্বলে, চাটাই বোঝেন তো, বাঁশের চাটা পেঁচাই দিল, সমস্ত শরীরটা পড়ে গিয়ে সাদা চামড়া বের হয়ে গেল। জোবাইরের মা আমার নবীর ফুপু সাফিয়ার জ্ঞান খুলে গেল। আমার নবীর ফুপু চিৎকার মেরে বলছে, হায় সর্বনাশ, আমার সন্তানকে দরিয়ায় আর নাই। সন্তানকে কোন রকম আলাদা করে ধরে, কোন রকম উপরে রশিটা কেটে দিয়ে সন্তানকে কোলের মধ্যে, বুকের মধ্যে টান লাগাইয়া দেখে সন্তান দুনিয়ার মধ্যে বেঁচে আছে না জীবিত আছে বলতে পারে না। সাফিয়া আল্লাহকে ডাকতে বললে, হে রব, আমার মালিক, হে আমার রব, যে রব, হে আমার রব, যে তোমার রসূল হিসেবে দাবি করে, যে আমার ভাতিজা মুহাম্মদ নিজেকে শ্রেষ্ঠ দাবি করে, সেই নবী মুহাম্মাদের তুমি রব হয়ে থাকো, সেই মুহাম্মাদের যদি ধর্ম সত্য হয়ে থাকে, সেই ধর্মের কসম করে বলছি, আমার সন্তান যদি জীবিত হয়, আমার সন্তান যদি বেঁচে থাকে, আমিও আমার সন্তানের উদ্দেশ্যে বলছি, আমার সন্তানের দেখানোর পথে আমিও সেই মুহাম্মাদের প্রতিপালন করব, সেই খোদার প্রতিপালন করব। চিৎকার করুন আল্লাহু আকবার। ওদের মধ্যে নিয়ে বিশ্বনবীর বাড়িতে গেলেন। বিশ্বনবীর বাড়িতে যাওয়ার পরে সাফিয়া ডাকতে বললেন যে, মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মদ। বিশ্বনবী কাটা কবিদের মতো ছটফট করতেছিল। আমার নবী দরজা খুলে দিয়ে বলছে, ফুপি আপনি কেন চিৎকার মারছেন? বলছে যে, মুহাম্মদ দেখো, তোমার ধর্ম গ্রহণ করার কারণে আমার সন্তান জুবাইরকে পুড়ে দিয়েছে, আমার সন্তানকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। আজকে সেই ধর্ম তোমার গ্রহণ করার কারণে আমার সন্তান আজকে পরিষ্কার ফেলে গেছে। মুহাম্মদ, তোমার খোদা যদি সত্য হয়, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, আমার সন্তান যদি বেঁচে যায়, আমার সন্তান যে ধর্ম গ্রহণ করেছে আমিও সেই ধর্ম গ্রহণ করব, সেই আল্লাহ এবং মুহাম্মাদের প্রতিপালন করব। বিশ্ব নবীর চোখের পানি ছেড়ে দিয়া চিৎকার করে ডাক বলে, খাদিজাতুল কুবরা তুমি কোথায়? তাড়াতাড়ি করে দুইটা বাটি নিয়ে আসো। দুইটা বাটিতে পানি নিয়ে আসা হলো। একটা বাটিতে বিশ্ব নবী, আমার নবীর সাহাবী, আমার প্রিয় সাহাবী, আমার আপনার পথ দেখানো যুবক জুবাইরের শরীরের মধ্যে থুতু মোবারক এইভাবে দিয়ে পানিটার মধ্যে একটা নাড়া দিয়ে সমস্ত শরীরে ওয়েন বা মলম হিসেবে লাগালেন। জুবাইরের শরীরটা ক্ষতবিক্ষত আস্তে আস্তে ব্যথা দূর হয়ে গেল, আর জ্ঞান ফিরে আসলো, আর পানি খাওয়াই দিল, আর পূর্বের সে জুবাইরের চেহারা সুন্দর হয়ে গেল। আর সাফিয়ার সঙ্গে সে বলেছে, ভাতিজা মুহাম্মদ, আমি বুঝতে পেরেছি তোমার খোদা সত্য, তুমি সত্য নবী। অথবা আর দেরি নয়, পড়ে দাও কুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীর ওহির বাণী আজও আছে, কিয়ামতের পর্যন্ত বলতে থাকবে। সেই ওহির বাণীর জন্য, সেই নবীর আদর্শ পথ দেখানো আদর্শের জন্য, সেই নবীর সাহাবী জুবাইরের পথ দেখানো পথ আদর্শের জন্য আজকে কোরআনের সাথে সাথী হয়ে, কোরআনের সাথে হাত মিলে কারা কারা রাজি আছেন আজ থেকে কোরআনের পথে থাকবো, নবীর আদর্শ
নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাই, আবার খেয়াল করুন, মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলি নাই। মা বোনরা বলবে শুধু হুজুর ইমানের পরীক্ষা। আলোচনাটা মহিলা এবং পুরুষ সবার জন্য, যুবকদের জন্য, সবার জন্য। কিন্তু মা বোনদের জন্য স্পেশালিস্ট কিছু কথা বলতে হয়। মা বোনদের মায়েরা 5টা কাজ করে আপনার জান্নাত পাবেন। মা, আপনি পর্দা থাকবেন, আইয়ামে জাহিলিয়ার মতো নোংরামি করবেন না, নামাজ আদায় করবেন, যাকাত আদায় করবেন, আর আল্লাহ রাসূলের ইত্তেবা করবেন, ইনশাআল্লাহ আপনার তকদিরে জান্নাত হবে। যেরকম সুবহানাল্লাহ। আর মা বোনদের আদর্শ তৈরি করার জন্য একটা ছোট্ট একটা ঘটনা 1 মিনিটের মধ্যে 2 মিনিটের মধ্যে বলা যেতে পারে, সেটা বলতে চাই। বলবো 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 রাবিয়া বাসুরি নামে একটা মেয়ে ছিল, মহিলা ছিল, আল্লাহর ওলি। জানেন আপনারা? রাবিয়া বাসুরি আর হাসান বাসুরি একজন পুরুষ। সে জঙ্গলের মধ্যে বসে আছে, উপর দিয়া একটা পাখি উড়ান্ত যায়। মুরাকাবার মধ্যে বসে আছেন, পাখিটা ডাক দিছে, কু 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 কু। এরকম একটা পাখি আছে না? বেশি গহীন জঙ্গলের মধ্যে এই পাখিটা পাওয়া যায়। ডাক হাসান বাসরির মুরাকাবার ডিস্টার্ব হয়ে গেছে। ভাই, আপনি তো আল্লাহর ওলির সোহবতে আছেন, ঘটনাটা খেয়াল করেন, আপনারাও খেয়াল করেন। এই পাখিটা যখন ডাক দিয়েছে, এই আল্লাহর ওলি বলছে, পাখি, এই যে জ্বালাময়ী ডাক, পাখি এই জ্বালাময়ী ডাকের কারণে উড়ন্ত পাখি পোড়াগে ছাই হয়ে জমিনে পড়লো। আল্লাহু আকবার। ফজর নামাজের পর বলেন, জোরে বলেন না আল্লাহু আকবার। আর রাসূলুল্লাহ বলেন আল্লাহু আকবার। উড়ন্ত পাখি কি হয়েছে? ছাই হয়েছে। রাবিয়া বসির বললেন, হাসান বাসরি, তুমি কত বড় আল্লাহর ওলি, তুমি মুরাকাবা করছো না কি করো? একটা মাখলুকের ব্যক্তিগত স্বাধীনতা আছে, তারা ডাক দেওয়ার অধিকার আছে, সে ডাকতে পারে। এমন ডাক দিলা, পাখিটারে তুমি পোড়া দিলাম। কত বড় তুমি আল্লাহর ওলি, বলো তো আমি কোথায় আছি? তুমি কি খোঁজ বের করতে পারবা? সামনাসামনি কি আছে? না। রাবেয়া বাসুরি আছে রাবেয়া বাসুরি বাড়িতে, আর হাসান বাসুরি আছে জঙ্গলে, সাধনায় আছে। সুবহানাল্লাহ বলেন। হাসান বাসুরি বললেন, তুমি আগে কে? পুরুষদের একটা অহংকার আছে, মহিলার মানুষ আগে কে? আগে পুরুষ। সুবহানাল্লাহ বলেন। তার কারণ আমার আল্লাহ বললেন, পৃথিবীতে যদি দ্বিতীয় কাউকে সিজদা করার হুকুম দিতাম, সেটা হলো স্বামী। ঠিক না? ঠিক। ও মা, ও বোন, আপনাদের পেট থেকে আল্লাহর ওলি বের হয়, আপনাদের পেট থেকে আল্লাহর ওলি বের হয়। মাস্টার, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সব কিছু বের হয়। চোর গুন্ডা বাটপার বের হয়। মা, যে মায়ের যত বেশি আমল, যে মা যত বেশি ভালো দেখি, সেই মায়ের পেট থেকে তত বেশি নেককার সন্তান বের হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও মা, একজন মহিলা রাবিয়া বাসুরি আর একজন ওলিকে বললেন, আমি কোথায় আছি বলো? হাসান বাসরি বললেন, না না, আমি আগে। আর বলেন, ঠিক আছে। হাসান বাসরি আত্মগোপন করলেন, আর বলেন, বলো রাবিয়া বাসরি আমি কোথায়? বললেন, হাসান বাসরি, প্রথম আসমানে অমুক জায়গার মধ্যে তুমি বসে আছো। সঙ্গে সঙ্গে হাসান বাসরি বললেন, ও রাবিয়া বাসুরি, সত্যি সঠিক বলেছ, এখন তুমি আত্মগোপন করো, আমি বলবো। রাবিয়া বাসুরি আত্মগোপন করলেন। কোন জায়গায় আছে, কোন জমিয়ে আছে, কোন আসমানে আছে বলতে পারে না। সারাদিন গেল, পরের দিন গেল, তারপরের দিন গেল, 7 দিন গেল, রাবিয়া বাসুরি কোথায় আছে হাসান বাসরি বলতে পারে না। আর একটা ছেলে বলেন না সুবহানাল্লাহ।
আমার ওয়াজের সাবজেক্ট কিন্তু শেষ করছি ইমানের পরীক্ষা, ঠিক কিনা? এটা হলো অপশনাল ওয়াজ করতেছি মা বন্ধুর লাইগা। কার লাইগা? মা বন্ধুর লাইগা। মা বোনরা খেয়াল করো, আপনাদের লাগে কথা বলছি। কয়দিন গেল? রাবেয়া বসে 7 দিন আত্মগোপনে হাসান বসরি তন্ন তন্ন করে খুঁজেও পায় না। সুবহানাল্লাহ। তখন রাবেয়া বসরি বললেন, হাসান বসরি তুমি অপরবতা স্বীকার করো না কেন? তোমার অহমিকে তোমাকে শেষ করলো। ধরে কোন সুবহানাল্লাহ। তখন ঠিক আছে, এইরকম 3 জন অলি রাবিয়া বাসুরীর বাড়িতে আসছে আবার দাওয়াত নেওয়ার জন্য, সোহবত নেওয়ার জন্য, বায়াত নেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কি নেওয়ার জন্য? আব্দুল মোহাম্মদ ভাই বায়াত নেওয়ার জন্য আসছে। কার বাড়িতে? রাবিয়া বাসুরীর বাড়িতে। মিশরের দেশের একটা মেয়ে। রাবিয়া বাসুরীর বাড়িতে 3 জন আল্লাহর ওলি এসেছে রাবিয়া বাসুরীর বায়াত নেওয়ার জন্য। রাবিয়া বাসুরী চিন্তা করতেছেন এই মেহমানকে কি খাওয়াবেন। বাবা এই যে, বাবা এই যে, হ্যালো। ও বুড়া মানুষ তো ঢিল হয়ে গেছে। খেয়াল করেন, আপনার কি খারাপ লাগে নাকি? শ্বাস করবো, শ্বাস করবো। খেয়াল করেন, এখন এই চিন্তা আছে, এর মধ্যে একজন ফকির আছে। কে আছে? কথা কয় না। ফকির মা কিছু আসেনি, খাবারে দাও মা। দাসী এসে বসে যে আম্মাজান একজন ক্ষুধার্ত আসছে, কি আছে ঘরে? একটা রুটি আছে, দাও। রুটি দিয়ে দেবো। কি দিল? কটা রুটি? একটা দিয়ে দিল। রাবিয়া বসে চিন্তা করতেছে, আমার বাড়িতে মেহমান, আমি এদেরকে কি খাওয়াবো? একজন লোক এসে বলল, বাড়িতে কেউ আসেনি? হাসি বলুন কি? এই যে আমি আপনাদের জন্য হাদিয়া নিয়ে এসেছি। দাসী বলল, আম্মাজি একজন রুটি নিয়ে এসেছে, গোশত নিয়ে এসেছে। বলেন কতটা? 3টা। কটা? 3টা। রাবিয়া বসরি বলল যে তাকে বলো তার হাদিয়া। রাবিয়া বসরি গ্রহণ করবে না। কি করবে না? কিছুক্ষণ পর আরেকজন আসলো হাদিয়া নিয়ে, 5টা রুটি আর গোশত। কটা রুটি? তাকেও ফেরত দিল। তৃতীয়বার আসলো একজন, 10টা রুটি। কটা রুটি? 1 গামলা গোশত। লোক কয়জন? মুসাফির বায়াতের জন্য 3 জন, রাবিয়া বসরি 4 জন, আর তার একজন দাসী। কয়জন? কটা রুটি আসছে? রাবিয়া বসরি বলল, রে দাসী একই দাস, 5 জন মানুষ 2টা করে রুটি গোশত, এটা আমার জন্য হালাল, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, নাও। বাকি গেল শয়তানের। জোরে কম আল্লাহু আকবার। নাও নাও নাও। 1 টাকা দিলে 10 টাকা পাওয়া যায়। খায়া কে দিবে? আবার আল্লাহ, আমার রব। জোরে জোরে কম সুবহানাল্লাহ। আমরা জান্নাত কারা কারা যাই? হাত তুলে দেখেন। বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া মালিক, ইয়া রব। আমরা মুসলমান, তোমার গোলাম, তোমার দাস দাসী। আল্লাহ জানা অজানা, শিরক, বেদাত, গোপন, প্রকাশ্য, অপ্রকাশ্য, জানা অজানা, নিজের ভুলে সব মাফ করো। আল্লাহ হাদিয়া শুরু। আল্লাহ তোমার কাছে আমাদের একটাই কথা, আল্লাহ আমরা যতটুকু পারবো কোরআনের খেদমত জীবন থাকা অবস্থায় করব। এই মুহূর্তে আমরা এই মাহফিলের জন্য যতটুকু পারি পকেট থেকে উৎসর্গ করব। কি বলছেন? এই মুহূর্তে পকেট থেকে উৎসর্গ করবেন আপনারা। এই ইচ্ছারে সব এই মাহফিলের জন্য। আগামী বছর, এই বছর, আগামী বছর ছাগল দেবেন,
এরকম 5টা লোক দাঁড়াবে, 6টা লোক চাই না, 5টা লোক। আর এই বছর জান্নাত পাওয়ার আশায় হাদিয়া হিসেবে নিজের পকেট থেকে 100, 200, 500 থেকে শুরু করে এরকম আমি লোক চাই 100টা। কয়টা? সর্বনিম্ন 100, উপরে 500, এরকম 100টা লোক চাই। আল্লাহর কে বান্দা আছে? মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ মিলন। মিলন। আল্লাহ তোমার বান্দা মিলন 100 টাকা বললেন না, আল্লাহ তার দান কবুল করিয়া নেন। যার মালিক